যেন দিনের ভরটা রাতে না হয়। কথা বলেন না কেন? সুতরাং সম্মানজনক সময় নিয়ে তারা ঠিক ব্যবস্থা করবে। যারা খুব তাড়াতাড়ি করছেন যে 10 মাস 10 দিন সময় দেবেন না, এমনিতে যেই অনেকে ফ্ল্যাক্সি লোড করে নিয়ে আসবে বাড়িতে। সুতরাং আমরা চাচ্ছি সংস্কার যখন আরম্ভ হয়েছে দেশে 1628টা চেয়ার আছে, দেশের মেন চেয়ার, এই চেয়ার না, যিনি পালিয়েছে তার চেয়ার থেকে শুরু করে এদেশের ওসি সাহেবের চেয়ার পর্যন্ত আপনি গণনা করবেন 1628টা চেয়ার হয়। আমরা চাই খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছে এই 1628টা চেয়ার যেন খুব তাড়াতাড়ি পরিবর্তন করা, কারণ এগুলো সব ওই জালেমদের দোষ। এগুলো পাল্টিয়ে বৈষম্যের শিকার হয়ে 15.5 বছর যারা হয়েছে, যারা নিজেদের চেয়ার পর্যন্ত পৌঁছাতে পারে না, আমরা চাই তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে দেওয়া হোক। জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না, তার বাস্তব প্রমাণ কালকে একটা গল্প। একজনের জন্মদিন নাকি গোপালগঞ্জে পালন করতে যায়নি ওসি সাহেব, এজন্য বাইরের দেশ থেকে তাকে হুমকি দিচ্ছে যে তার নাম লিস্ট করে রাখো, আমি যদি কোনোদিন আসি তার খবর করব। আমি কথাটা শোনার পরে মিলালাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ যে ইহদি দিয়েছেন মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, আল্লাহ তাআলা জানিয়েছেন যে আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেব না। কালকে কল রেকর্ড শোনার পরে আমার মনে হচ্ছে ওনার কপালে হেদায়েত নেই এবং আল্লাহ দেবেন। হয়তো এত কিছু হওয়ার পরে লোকটা হুমকি দিতে পারে, আমার বিশ্বাস হয়। হেদায়েত চাই না, কারণ আমরা হেদায়েত চাইলেও আল্লাহ দেবেন না। জালেমদের হেদায়েত দেবেন না, আল্লাহ নিজে জানিয়েছেন। কারণ জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ নিজে। এটা আমি বানালাম না। সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলে অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব, কেস করব, অভিযোগ দাখিল করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে জুলুম করে। আল্লাহ ইয়াসলিমুনা মুসলিমুনা কি যে মুসলমানদের উপরে যারা জুলুম করে, ইয়াসলিমুনা নাস দিয়েছেন যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে। এরা আমির হামজার মামলার আসামি না, এরা সরাসরি আল্লাহর মামলার আসামি। 1628 যারা ছিলেন আপনারা কিন্তু বাংলাদেশের কারো মামলার আসামি না, সবাই এখন আল্লাহর মামলার আসামি। মামলার বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয় এবং জামিন পাওয়া তত কঠিন হয়। আপনারা জানেন আমি 3 বছর জেলে ছিলাম, আমার যে মামলা ছিল আমার মনে হয় যদি সাজা লাগে কিন্তু সর্বোচ্চ 3 মাস, কিন্তু মামলার বাদী ছিল একেবারে আলাদা। এই জন্য বহুবার মামলা সিএমএ কোর্ট জজ হাইকোর্টে ওঠার পরও বলে না হবে না। এই কয়েকদিন আগে মামলা সব খারিজ হয়ে গেছে। আমি মনে করলাম মাননীয় আদালতকে প্রশ্ন করি যে আমার মামলা তো আপনার কাছে 3 বছর ছিল, এতদিন তো কিছু করেন, হঠাৎ এখন বলছেন কোনো দোষ নেই, সব বেঞ্চে খালাস করে দিলাম। মামলাটা হাতে নিয়ে বলছে এর ভেতরে তো কোনো মান ম্যাটার আছে, কি দিয়ে বিচার করব, সব বাদ দিয়ে দিলাম। এতদিন এই কথা বললে তো আমার 3 বছর ছেড়ে থাকা লাগে না। এইটা বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি বাঁধা ছিল? এখন যেহেতু হাত খোলা নেই, বিচার করতে পারছেন, আমরা চাই এদেশে যত চেয়ার আছে সব হাত যেন আবু সাইদের মতো এভাবে খোলা থাকে। তবে হাত খোলা চান না, কিয়ামতের আগে কোন জালেম এদেশের চেয়ার আর আসতে পারবে না ইনশাআল্লাহ। সতর্ক থাকা লাগবে আমাদের। এজন্য যারা তাড়াহুড়া করছেন আপনারা একটু শান্ত হন, আগে 10 মাস 10 দিন সময় দেন, বাসর হোক। কথা বলেন না আল্লাহ আপনাদেরকে সময় দান করুন। আমিন। দরুদ
সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে সেই বিকাল 3টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত এদেশের কবিতা দশা আলেমদের মুখে, ইসলামিক চিন্তাবিদদের মুখে এবং জাতীয় নেতৃবৃন্দের মুখে আপনারা নবীর সিরাত সম্পর্কে বিভিন্ন কথা শুনতেছেন। আমি লাইভ দেখছিলাম। আমার আজকের আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একমাত্র আদর্শ। এই পয়েন্টের উপরে কোরআন শরীফ থেকে হাদিস থেকে আমি 18টা পয়েন্ট বের করেছি। খুব সংক্ষেপে এর উপরে আমাদের সামনে কথা উপস্থাপন করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। জবান খুলে কোরআনের সোনালী আয়াত একটু পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহজাব 21 নম্বর আয়াতের প্রথম অংশ আমরা তেলাওয়াত করব। আমার আলোচনার বিষয় হচ্ছে বিশ্বনবী কেন একমাত্র আদর্শ। এই পৃথিবীতে বহু মানুষকে আমরা আদর্শের সৈনিক হওয়ার ঘোষণা দিতে শুনি। তারা স্লোগান পর্যন্ত দেয়, আমরা সবাই অমক সেনা, ভয় করে না বুলেট বোমা। আজকের আলোচনার পরে এটা ক্লিয়ার হবে। বিশ্বনবী বাদ দিয়ে অন্য কারো আদর্শের সেনার ঘোষণা যদি কেউ দেয়, এ মারা গেলে নবীর সুপারিশ থেকে বঞ্চিত ও চির জাহান্নামে। আমরা যেহেতু মানুষ এবং আমরা মুসলিম, আমরা জাহান্নামে যেতে চাই না। এই ছোট্ট ভুলের কারণে এই ভুলটা শেষ শুধরিয়ে দেব ইনশাআল্লাহ। সূরা আহজাব কোন সূরা বলেন তো? সূরা আহজাব। এটা ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবে। আহজাব শব্দের শাব্দিক অর্থ দল সমূহ। এর এক বছরে হচ্ছে হিজবুল। হিজবুল মানে দল। পৃথিবীতে দল আছে 2টা। প্রশ্ন আসতে পারে বাংলাদেশে প্রায় 73টার উপরে দল, আর দল 2টা মানে না। দল একটা হচ্ছে আল্লাহর দল, একটা হচ্ছে শয়তানের দল। আমরা সামনে বিস্তারিত 2টা দলের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। দল করা লাগবে এই ঘোষণা আমি হামজা না আল্লাহ। এই শব্দটা শুনলে অনেকে এই মানধাতা আমাদের দিকে নিয়ে যায়। আপনি আলেম মানুষ, হুজুর মানুষ, ইমাম সাহেব মানুষ, আপনি দল দাঁড়িয়ে এগুলো করবেন কেন? কোরআনে কারিমে যদি কেউ একটা আয়াত অবিশ্বাস করে, আর ইমান থাকার কথা না। আল্লাহ পাক বলেন, ওয়াতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকতেই হবে। দল এই শব্দটা কোরআনে আছে না নেই? আছে। দল নয় এই বাংলায় নেই, কিন্তু উম্মাতুনের শব্দ তো আছে। আমি সেদিন গায়লান্দায় আলোচনা করার পরে একটা মুসলিম হয়েছিল, জিজ্ঞাসা করলাম। পরবর্তীতে ওই দিন আলোচনার বিষয় ছিল ভোট। উনি শিক্ষিত মানুষ, আমাদের জিজ্ঞাসা করছে, আপনি ভোটের শব্দ নিয়ে আসছেন, কোরআনে হাদিসে এই শব্দ আছে? হ্যাঁ আছে। আমানত শব্দটা কোরআনে আছে। তাফসীরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি আমানতের 19টা অর্থ দিয়েছেন। তার ভিতরে অন্যতম অর্থ হচ্ছে ভোট দেওয়া, রায় দেওয়া, সমর্থন দেওয়া। সুতরাং কেউ যদি ভোট এটাকে দুনিয়ার কোনো বিষয় মনে করে এগিয়ে যায়, সে কিন্তু মরণের পরে ধরা খাবে। কথা বলেন, আমরা আখিরাতে আল্লাহকে ধরা খেতে চাই না, আমরা বাঁচতে চাই। সুতরাং দল মাসকে করাই লাগবে যে দলের কর্মসূচি 2টা। তারা ভালো কাজে আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর ভাষায় এরাই হচ্ছে সফল কাণ্ড। এদেশে যত দল আছে এই 2টি কর্মসূচি কারা পালন করে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। আপনার বিবেকের কাছে প্রশ্ন করে আপনি সামনে আগাবেন ইনশাআল্লাহ। নবীজি আমাদের জন্য একমাত্র আদর্শ কেন? এর 1 নম্বরে আমি পেয়েছি তার জীবনটা আমাদের কাছে পরিষ্কার। এই কারণে পৃথিবীতে আমরা যত নেতা নেত্রীকে মেনে চলতে দেখি, যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী আপনি হন, ওই
রাজনৈতিক দলে থাকে মানে তার চরিত্র জীবন আপনার কাছে কিন্তু পরিষ্কার না। কথা বলে না, আমি নাম ধরে বলছি আওয়ামী লীগ যারা করতে এখন আওয়ামী লীগের দেশে আছে কিনা আমি জানি না, আছে বলা হয় যত পার্সেন্ট ওরা এখন পর্যন্ত তওবা করে ফিরে আসার চেষ্টায় আছে, আল্লাহ যেন তাদেরকে তাওফিক দেয়। আর যদি হেদায়েত না থাকে দোয়া করলে তো হবে না, আল্লাহ যেন তাদেরকে মায়ের কাছে পাঠিয়ে দেয়। তো আসতে বলেন ভাই, এটা জোরে বলার দরকার নেই। জীবনী পরিষ্কার হওয়ার কথা বলছিলাম, যারা করতে না আওয়ামী লীগ বলেন তো আপনার বিবেকের কাছে শেখ হাসিনা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি, এরা কেন করতে পারবে? এই কথা বলা ভুল হয়ে গেল। ওরা সারা জীবনে কোনো সত্য কথা আছে কিনা, আমার 33 বছর বয়সে আমি কোনো সত্য কথা ওনার কাছ থেকে শুনলাম। কথা বললেন ওটা না ভাবতে যাওয়া, আমি আরেকজনের ধরি বিএনপি যারা করে খালেদা জিয়া জীবনে একটা মিথ্যা কথা বলেনি, এই কথা আপনি গ্যারান্টি দিতে পারবেন? জামাত ইসলাম যারা করে তারা এই কথা গ্যারান্টি দিতে পারবেন যে মরহুম শহীদ মতিউর রহমান নিজামী জীবনে মিথ্যা কথা বলেনি? বলেন চরমলায় ফিরে মুরিদ যারা তারা কি গ্যারান্টি দিতে পারে সৈয়দ রেজাউল করিম জীবনে মিথ্যা কথা বলেনি? একজনের ব্যাপারে গ্যারান্টি আছে, আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছে তার 63 বছরে একটা মিথ্যা কথা নেই। এইজন্য বিশ্বনাথ আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণে জীবনে 63 বছরে একটাও মিথ্যা কথা বলেননি। জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় বিষয় আপনি চিন্তা করলে আপনি চিন্তার রেখা শেষ করতে পারবেন না। আমাদের দিনের ভেতরে 24 ঘন্টায় কত মিথ্যা আসে, আর তার পুরো 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা তিনি বলেননি। দুই নম্বরে পেয়েছি আমি তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন, এজন্যই ইস্তেগফার রেখে দিয়েছি। এমন চরিত্র আল্লাহ তাকে দিয়েছিলেন। আমি তিনজন নবীর নাম পেয়েছি, আল্লাহর নামের সাথে তাদের নাম আল্লাহ মিলিয়ে দিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ নাম দিয়েছিলেন গোলামিন হালিম, এই দুটো বান্দা। হযরত ইসহাক নবীকে আল্লাহ বলেছিলেন গোলামিন হালিম, বান্দা। মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ নাম দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। বৃষ্টি হচ্ছে না ভাই? আপনার এখানে ওঠানো যাচ্ছে না, বসেন বসেন। এরপরে হচ্ছে আপনার কি বলে জায়গা নাই, চুপ করে আছে কিন্তু বসে আছে খালি, মানে মূল পয়েন্ট কিছু নেই। আলোচনার ভেতরে কথা বললে কিন্তু মনে হবে ভাই কথা বলা যায়, কষ্ট হলো এভাবে থাকে কথা বলবেন। 3 নম্বরে পেয়েছি আমি সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন বিশ্ব নবী তোমাদের জন্য একমাত্র আদর্শ হওয়ার কারণ তিনি শ্রেষ্ঠ সম্পদ। قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ। নবী আপনি বলুন, তাম দুনিয়ার মানুষেরা যা জ্ঞান করে যায়, সুখ করে যায়, অর্জন করে যা কিছু আনন্দ আছে, আমি আল্লাহর কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আপনি। জয় বলেন আল্লাহু আকবার। সুতরাং আপনার আদর্শ পেয়েছে যারা, সে মানুষগুলো যারা আনন্দে থাকে তারা যেন খুশি হয়। এখানে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এদেশের 100 জনের মাত্র 15 জন মানুষ বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানতেন, তারা খুশি ছিলেন, রাজি ছিলেন। মাত্র 1 মাস কয়েক দিনের ব্যবধানে এই যে 100 জনের এখন 58 জন মানুষ বিশ্ব নবী ছাড়া আর কাউকে বুঝতে চাচ্ছে না। সময়টা দেখে দিয়ে দেশের 100 জনের 100 জন মানুষ চাইলে বিশ্ব নবী ছাড়া কারো আদর্শ মানি না। তো সংক্ষেপ করে প্রধানমন্ত্রী এসে পড়েছিলেন। 4 নম্বরে পেয়েছি
ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য, বিশেষ করে মুমিনদের জন্য সবচেয়ে বড় অনুগ্রহ। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا إلى آخر آية। অবশ্যই মুমিনদের জন্য এই পৃথিবীর ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। আমরা এক একটা আয়াতের ভেতরে বিভিন্ন তাফসীর অনুযায়ী যত কথা আল্লাহ জানিয়েছেন নবী সম্পর্কে প্রচন্ড গরম আমাদের কসমাস করছি। 6 নম্বরে পৃথিবীর ময়দানে বিশ্বনবী একমাত্র আদর্শ হওয়ার পেছনে কারণ কি? তিনি গোটা জাহানের জন্য ছিলেন একমাত্র রহমত। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শুধু পৃথিবীর জন্য আলামিন অসুস্থ যত জগৎ আল্লাহ বানিয়েছে আর যত জগতে আল্লাহর জন্য সৃষ্টি আছে এটা সালামাতুল বানাহুন্না প্রতি জগতে সৃষ্টি অনুযায়ী আমার বিধান নাযিল হচ্ছে। যেখানে যে সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ। সেই রহমতকে হযরত হালিমাতুস সাদিয়া ছিলেন। কোরআন থেকে শুরু করে বাড়ি পর্যন্ত যেখানে গেছেন সিরাত হিসাব করছে সব জায়গায় হালিমাতুস সাদিয়া বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ রহমত দিয়েছিলেন। সিরাত বিশ্বকোষের ভেতরে পেয়েছি না না এখন আল্লাহর নবী হযরত হালিমাতুস সাদিয়া বলেন হযরত হালিমা বলেন আমার ইসলামের ভোট ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহকে কোলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইসলাম দুইটাই পরিপূর্ণ হয়ে গেছে। আমি ইসলামটাকে কিনা তিনি পান করলেন, বাম ইসলামটাকে দিয়েছি, সঙ্গে সঙ্গে তিনি মুখ বের করে নিলেন। হযরত হালিমা বলেন আমি একবার, দুইবার, তিনবার মুহাম্মদ রাসূলুল্লাহর মুখে আমার ইসলাম দিয়েছিলাম। তিনবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম থেকে মুখ বের করে নিয়েছে। চোখে ইশারা দিয়ে যেন আমাকে বসাতে চায়। মা হালিমা জোর করে গেল না, নিশ্চয় আমার অধিকার ছিল পান করেছি। মা নিশ্চয় আমার অধিকার না, আমি জানি আমার একটা সন্তান আছে আব্দুল্লাহ, এটা আমার লোক হয় আব্দুল্লাহর অধিকার। ও মা হালিমা, পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক দিয়ে যাওয়ার জন্য। ঢাকাবাসী যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, এই নবী বসে সেই নবীর উম্মত আমরা এখন যারা দাবি করছি অধিকাংশ লোক দেখতে পাই যত বড় হচ্ছি তত ভাইয়ের হক মারার জোর হচ্ছি। এটা তো রসূলুল্লাহর শিক্ষা ছিল না। হযরত হালিমা বলেন তাকে যে গাধার উপরে তুললাম দুর্বল ছিল, সঙ্গে সঙ্গে সবল হয়ে গেছে। বাড়িতে পৌঁছাতে দেরি, কুয়ায় পানি ছিল না, কুয়া ভর্তি হয়ে গেছে। খেজুর গাছে খেজুর ছিল না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে রহমত, আমার খেজুর গাছে খেজুর পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং ওনাকে যেখানে যাওয়া হয় সেখানে যদি রহমত আসে। আমাদের মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আজকের সিরাত অনুষ্ঠানে যদি সিদ্ধান্ত নিয়ে যেতে পারি সব জায়গায় তাকে ছাড়া কাউকে মানব না, অবশ্যই আল্লাহ পাকে ৫৬,০০০ বর্গ মাইল রহমত বরকত দিয়ে ভরে দেবেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেটা দেন আমাদের মাধ্যমে বলেন আমিন। ৬ নাম্বারটা ৭ নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, এটা ব্যাখ্যা
করার জন্য 8-10 মিনিট সময় নিলাম, একটু খেয়াল করবেন। বিশ্বনবী আমাদের একমাত্র আদর্শ, এই কারণে 7 নম্বর পয়েন্টে আমি কোরআন থেকে নিয়েছি, গণা মাপের গ্যারান্টি শুধু তার আদর্শ অনুসরণের মাধ্যমে। পৃথিবীতে বহু মানুষ আছে, বহু বিশ্ব নেতার দাবি অনেকে করছে, অনেকে বিশ্ব মানবতার দাবি করছে, অথচ বিশ্ব নেতা হওয়ার জন্য যে 7টা কোয়ালিটি লাগে আমরা অধিকাংশ মানুষের ভেতরে পাই না, আন্দাজে শুধু বলতে চাই। পৃথিবীতে বিশ্ব নেতার দাবি করতে পারেন নবীরা, রাসূলরা, কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীতে বিশ্ব নেতৃত্ব দেওয়ার দাবি করতে পারেন নবী রাসূলরা, এই কথার সাথে একমত আছেন? আমরা একজন নবীর নাম বলছি হযরত ঈসা রূহুল্লাহ। তিনি জন্মের পরে তার সাথে লোকেরা তাকে বলতো হাসালায় মোটা পাটার নাম দিয়ে ডাকতো। হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে যখন জিজ্ঞাসা করেছে যাদের লোকেরা বিয়ে হয়নি, সন্তান পেয়ে কোথায়, খুব খেয়াল করে শুনবেন। হযরতে মরিয়ম ইশারা দিয়েছিলেন দোলনার দিকে, আশারাতে ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তিনি ইশারা দিয়ে বললেন যে দোলনার নিচে কাছে আমাকে জিজ্ঞাসা করো, পরিচয় বলতে পারবে। ওরা বলছে ছোট বাচ্চা কথা বলবে কি করে? সঙ্গে সঙ্গে দোলনা থেকে হযরত ঈসা তার জাতির লোকে কথা উত্তর দিয়েছে, জবাব দিয়েছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। দোলনা থেকে হযরত ঈসা বললেন, আমি অবৈধ সন্তান না, আমি জাওয়াজ না, আমি আল্লাহর বান্দা। আল্লাহ পাক আমাকে জামানায় নবী করে পাঠিয়েছেন, আমাকে সামনে কিতাব দেবেন, আমাকে তিনি ওসিয়ত করেছেন, আদেশ দিয়েছেন আমি যেন সালাত আদায় করি, যাকাত আদায় করি, যতদিন আমি জীবিত আছি আমার মা বাবার সাথে, মায়ের সাথে যেন আমি ভালো ব্যবহার করি। এখানে কয়েকটা পয়েন্টের দিকে তাকান। হযরত ঈসা তিনি নিজের পরিচয় দিয়ে প্রথমে বললেন, আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে জামানার নবী করে পাঠিয়েছে এবং কিতাব সামনে আমাকে দেবেন। আজ পৃথিবীর ময়দানে যারা বিশ্ব নেতা হওয়ার কথা জানায়, যাদেরকে দাবি করা হয়, কিন্তু এই মানুষগুলো বাবা এক ধর্মের, মা এক ধর্মের, জন্ম আমাকে বৈধ হওয়া লাগবে, এরপর বিশ্ব নেতা। 7টা পয়েন্ট আছে আমাদের কাছে, করে বলার দরকার নেই, আপনি বুঝতে হবে। বিশ্ব নেতা হওয়ার জন্য প্রথম কোয়ালিটি থাকবে আপনার জন্ম হওয়া লাগবে বৈধ। এই পৃথিবীর প্রত্যেকটা নবীর জন্ম ছিল বৈধ, কোন নবী অবৈধ না, কথা বলে। এখন অনেকে এমন দাবি করে আকাশে তোলা হচ্ছে যার মা এক হবে, বাবা আমি বাকি সমাজে আনবো। ঢাকাবাসী এবার হিন্দুস্তানের 131 নম্বর আয়াতের এই ব্যাখ্যাটা বলার জন্য আমি এই আশপাশে যাচ্ছিলাম। বিশ্ব নবীকে অনুসরণ করলে জীবনের গোনা মাপের গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। এতদিন আয়াত যেভাবে শুনেছেন ওইভাবে না, যেহেতু এখন ডিজিটাল যুগ, ডিজিটাল কায়দা শোনা লাগবে। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। এটা তাফসীরে জিলাল কোরআনে সাইয়্যিদ কুতুব বিস্তারিত দিয়েছে, আমি ইঙ্গিত দিচ্ছি, তাকান।
আল্লাহকে ভালোবাসি এই দাবি তোমাদের থাকে, এই দাবি আমাদের আছে না নেই? আছে। আল্লাহকে আমরা ভালোবাসি এই দাবি আছে না নেই? আমরা বলে দাবি যারা করে তাদেরকে আপনি বলেন যে ফাত্তা বিহুনি, তারা যেন আপনার অনুসরণ করে। আল্লাহ পাক বলেন তারা যদি আপনার অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসা আরম্ভ করব। আমি যদি কাউকে ভালোবাসি তার জীবনের অপরাধগুলো মাফ করে দেই, আমি গফুর রাহিম। এরপরে তো বাংলা অর্থ ছিল, এবার আসেন ব্যাখ্যা। এদিকে আছে না, আমার এদিকে আছে। হাত্তা বিহুনি, আমার অনুসরণ করো, আমাকে দেখে দেখে চলো। এখন এই অনুসরণ করা লাগবে কি নবীজির জীবনের আংশিক না পূর্ণাঙ্গ? আলোচনা বলেন আংশিক না পূর্ণাঙ্গ? আব্দুল্লাহ নবাইয়ের দিকে তাকান, এই লোকটা অনুসরণ করেছিল কিন্তু আংশিক। এই জন্য মুনাফিকের সরদার হয়ে মারা গেছে। কথা বলে ঠিক কিনা? তার নামাজ ছিল রাসূলের মতো, রোজা ছিল রাসূলের মতো, নবীজির পেছনে হজ করেছে, নবীজির সাথে বিশ্ব নবীর সাথে ইফতারি করেছে, কিন্তু বিশ্ব নবী এই পৃথিবীর নেতা এটা সে মানত না। আজ বাংলা সহ বিশ্বে বহু মুসলমান এই থিওরিতে আছে, তারা নামাজ রাসূলের মতো পড়ে, রোজা রাসূলের মতো রাখে, কিন্তু সমাজ নবী, রাষ্ট্র নবী 10 বছর কোরআন দিয়ে চালিয়েছিলেন, এইটা মানতে তারা রাজি না। এই মানুষগুলো অনুসরণ হচ্ছে আংশিক না পূর্ণাঙ্গ? সুতরাং আংশিক অনুসরণ করলে আল্লাহ কি আপনাকে ভালোবাসা আরম্ভ করবে না? ইউহিব এটা বোঝায় বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যখন আপনি পূর্ণাঙ্গ অনুসরণ করার জন্য দাড়ি থেকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় বিশ্ব নবীকে অনুসরণের সিদ্ধান্ত নিয়ে নেমে পড়বেন, আল্লাহ তখন ভালোবাসা আরম্ভ করবে। আর জায়গায় এসে এখনো যারা পূর্ণাঙ্গ অনুসরণ আরম্ভ করেননি, নিজের দিকে তাকিয়ে ভাবেন তো, আপনি 14 বার হজ করতে পারে, 24 বছর রোজা রাখতে পারে, প্রতিদিন 72 রাকাত নামাজ পড়তে পারেন নফল, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর ভালোবাসা আপনি পাওয়া শুরু করেন। এই কথা বুঝে এসেছে? সুতরাং আমাদের অনুসরণ হবে কি আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন। নবীর মতো নামাজ পড়া যেমন, বিশ্ব নবীর মতো রাষ্ট্র চালাতেও হবে ওইরকম। নবী জানিয়েছেন মান মাতা ওয়ালাম ইয়াবযু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শাবাতিন মিনান নিফাক। যে লোকটা মরে গেল কিন্তু তার এই চিন্তা ভাবনা ছিল না যে সবাই আল্লাহর কোরআনকে চলবো, এই লোকটা মুনাফিক হয়ে মরবে, কেউ তাকে বাঁচাতে পারবে না। অথচ এই হাদিসটা সামনে নিয়ে বাংলাদেশে আমরা এখন অনেককে নামাজ পড়া, রোজা রাখা, দাড়ি রাখা, জোবাগায় দেওয়া মানুষকেও মুনাফিক হয়ে মরার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা চাই নবী যেভাবে নামাজ পড়েছিলেন, বিশ্ব নবী যেভাবে রাষ্ট্র চালিয়েছিলেন, ওইভাবে আমাদের এই দেশটা 10 বছর চলুক। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে 15 বছর লাগবে না, মাত্র 10টা বছর আমাদের হাতে দেন, আমরা গ্যারান্টি দিতে পারি দেশের মানুষকে 9টা পয়েন্ট ওখানে উনি দিয়েছে, সবগুলো বাস্তবায়ন করে 16 কোটি মানুষকে উনি দেখাবেন। এটাকে আজ অনেকে রাজনীতি মনে করে ডক্টররা দিকে নিয়ে যাচ্ছে। আমার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক দুস্থ বন্ধু ছিল, 10 বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে বলতে পেরেছিলেন খায়রুল কুরুনি কারনি, আমার যোগ শ্রেষ্ঠ যুগ। আমাদের দেশ 53 বছর স্বাধীন হয়েছে, 1 বছর কোরআন দিয়ে চলেছে। এই জন্য তো কোনো জিনিস নিরাপদ না। আমার ছোট দাদা উনি বলছিলেন যে হজে যাওয়ার পরে দেখি একটা ঘড়ি পড়ে আছে, মোবাইল ঘড়ি। চিন্তা করলাম নেব না, ওদের ভেতরে ভয়, যদি ধরা পড়ে যায় তাহলে তো মানুষ এদেশে তো ধরা পড়ে হাত কেটে দেবে।
পায়ে নিচে পড়ে নষ্ট হয়ে যাবে তুলে নিলাম এদিক ওদিকে তাকিয়ে হারানো জিনিস সেখানে জমা দেয় ওই জায়গায় জমা দিল মানে জিজ্ঞাসা করলাম ভাই মোবাইলের দাম কেমন হবে মানে আমার বলছে ইয়া হাজিও ধরতা গায়া মিলা ঢোকা এ হাজি দেশ কোথায় তারা বলে যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আপনার বাংলাদেশের টাকার মান অনুযায়ী এই ঘড়ি মোবাইলের এটা দাম হবে ৭২,০০০ টাকা কত ৭২,০০০ টাকার মোবাইল পড়ে আছে ঘড়ি কেউ কিনছে না এদেশে থাকবে বলেন সাধারণ মানুষের কাছে টাকা বলে কথা প্রবেশের কাছে থাকবে ৩৬,০০০ কোটি টাকা আজ মানে আমার ৩৩ বছরের জীবনে গণনা করে শেষ করতে পারবো না পদ্মা সেতু আরেকটা বানিয়ে এখনো ৬,০০০ কোটি টাকা আসতে থেকে গেল কথা বলেন দরবেশ যদি এই করে যেগুলো ধরবেশ ওগুলোর চরিত্র কি বলবে এখানে বন্ধুটা আমার বলছিল আমি রামজা আমি কুষ্টিয়া থেকে যাচ্ছি না ঢাকাতে একটা নরমাল পৌঁছেছিল হঠাৎ আমার পেটে গন্ডগোল সিরাজগঞ্জ রোড পার হওয়ার পর ড্রাইভারকে বললাম যে ভাই একটু দাঁড়া আমি নেমে যাব আমার পেটে গন্ডগোল ড্রাইভার বলছে গাড়ি থামবে না একেবারে জায়গা মতো থামবে আপনার যদি বেশি অসুবিধা হয় পেছনে সিট খালি আছে বসে বসে আল্লাহ রাখবে অবশ্যই আমার পেটে গন্ডগোল একটা আল্লাহ থামে পেছনে যে দেখি কয়েকটা সিট খালি পড়ে আছে পলিথিন দেয় বমি করার জন্য একটা নিলা দুই সিটের মাঝে বসে ওই কাজ করো চিন্তা করলাম এটা যদি দেখে চলে যায় তাহলে তো বদনাম হয়ে যাবে তবে থেকে একটা সাদা রুমাল ছিল ওটা বের করলাম টাইট করে বাঁধলাম পেছনে সালামা খুলে বেঁধে দেব আল্লাহ ইশারা পেছনে আসছিল মোটরসাইকেল পড়বে কি পড়বে একেবারে মোটরসাইকেলের সামনে বলছে জান্নাতে তাকিয়ে আছে দেখলাম মোটরসাইকেল ওলা এদিকে দিকে তাকিয়ে ও মনে করছে নতুন রুমালে খপ করে পড়লো কি এই রুমাল যখন নতুন ভেতরের জিনিসও মনে হয় নতুনই হবে ও বলে বুঝে নিল ও বাড়ি যেয়ে টের করে যে কোন নতুন জিনিস এটা বলছে হামজা আমাদের দেশে পায়খানা পর্যন্ত নিরাপদে নেই এর বাস্তব প্রমাণ আমারটা অথচ আমি আমার গ্যারান্টি দিয়েছেন চুরি থাকবে না শুধু পায়খানা না ৩৬,০০০ কোটি না ৩৬ পয়সাও চুরি হবে না ১০ বছরের জন্য ছেড়ে দিতে চেষ্টা আপনারা আমার সাথে একমত কিনা আপনারা আমাদের হাতে দিতে চান দেখে এটা রেকর্ড হচ্ছে এটা শুধু এই সামিয়ানার নিচে নেই 18 কোটি মানুষ শুনতেছে তারা এই ময়দানে থেকে হাত তোলা দেখে তারা হাত তুলেছেন আমরা চাই হাত যেন আল্লাহর জন্য আমরা তুলে অবশ্যই দেখানোর জন্য না সুতরাং আমরা যদি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ অনুসরণ আংশিক করি আল্লাহর ভালোবাসা পাওয়া এখন আমরা আরম্ভ করি এই হিসাবে দেশের অনেক পীর অনেক ইমাম অনেক খতিব অনেক আলেম অনেক জনতা এখন আল্লাহর ভালোবাসা পাওয়া আরম্ভ করেনি গোনামাফ জান্নাত তো বলে আর আল্লাহর ভালোবাসা যে পাওয়া আরম্ভ করবে তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করবে তাকে জান্নাতে দেবে সুতরাং রাসূলুল্লাহ আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণে তাকে অনুসরণ করলে এই গ্যারান্টি পাওয়া যায় যে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন বলুন সুবহানাল্লাহ ৯ নম্বরে বেশি বিশ্ব নবীর সাথে কেউ যদি বিয়াদবি করে তাহলে সে ধ্বংস হয়ে যাবে আপনি তাকে আনন্দ করে লিখে থাকে নবীর আদর্শ কোন খোঁজ নেই আপনি এই মুহূর্তে জেনে নিতে পারেন যে আপনি জাহান্নামী তার প্রমাণ নবীর আপন চাচা উলাহা আবু তালেব এই দুইজন চাচা নবীর আদর্শ পেয়ে খুশি ছিল না তারা নবীর জন্ম পেয়ে খুশি ছিল নবীর মিলাদে নবীর জন্মে তারা এত খুশি হয়েছিল উলাহা নিজের কাজের মেয়ে পর্যন্ত আশা করে গিয়েছিল আবু তালেব
স্বামীকে কাছে রেখে ঘুমাতো অথচ তাদের পুরাণ বছরের জীবন পড়ে দেখেছি দুইজন চাচা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর দুইজন চাচা শুভ নবীর জন্ম মিলাদ নিয়ে আনন্দ ছিল আদর্শ মেয়েরা আনন্দ করে নাই মেনে নেয় নাই দুইজনে জাহান্নাম করেন নাউজুবিল্লাহ সিস্টেম অপবিশ্বাস দেখুন আর দুইজন চাচার নাম আমরা জানি হযরত হামজা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন চাচা শুধু নবীর জন্মে মিলাদে খুশি ছিলেন না তারা নবীর আদর্শ পেয়ে খুশি হয়েছিলেন এই জন্য দুইজনে জান্নাতি বলেন সুবহানাল্লাহ হযরত হামজা হযরত আব্বাস জান্নাতে গেছে কোন সন্দেহ আছে আল্লাহ পাকের আয়াত নাযিল করেছেন তাদের নামে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আল্লাহ পাক বলেন আমি তাদের উপরে রাজি হয়ে গেছি যেমন তারা আমার উপরে রাজি সুতরাং হযরত আব্বাস হযরত হামজা দুইজনেই নবীর আদর্শ মানার কারণে জান্নাতি আমরা এর হতে চাই বলেন আমিন আমিন এখানে একটা কথা আছে হযরত হামজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিন্তু অনেক আগে মুসলমান হয়েছিলেন গোপনে তো প্রকাশ করেননি যে মাসলাটা বলছে এই কারণে 152 জন সমন্বয়কের ভেতরে 108 জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা এবং পরীক্ষক তারা যেখানে বিশ্বজিতের মতো হিন্দু সে রেহাই পায় না সেখানে পরিচয় দিয়ে ভাই খাবে সুতরাং সাদিক সাহেব এবং এস এম ফরাদ ভাই সহ যারা পরিচয় গোপন করে এই সালেমের বিদায়ের জন্য বিপ্লব আমাদেরকে এনে দিয়েছে তাদেরকে প্রত্যেক থানায় জেলায় রাজধানীতে সম্মান দেওয়া দরকার যুদ্ধ করার জন্য আমাদের পক্ষে গিয়েছিল অবশ্যই মুসলমান তার মানে নিজের পরিচয় গোপন করে বাস্তবতার নিরিখে স্থানকাল বাস্তবের একটা কৌশল একটা হেকমা ও জীবনে কোরআনই পড়ে নাই হাদিস পড়ে নাই ও ফতোয়া দিয়েছে থেকে রাসূলুল্লাহ কি এটা ওনারা যা করেছে আমি এখানে 9টা পয়েন্ট দিয়েছিলাম সাদিক সাহেব ভাষা ফরাদ ভাষা 108 জন যা করেছে সব নবীদের থেকে নবীর মাদের থেকে নবীর সাহাবীদের থেকে নবীর সাসাত থেকে শিক্ষা নিয়ে এই হিকমতটা অবলম্বন করেছে আল্লাহ তাদেরকে যেন সর্বোচ্চ মাকাম দান করেন বলেন আমিন বিয়াদবি করলে যে মানুষের জীবন ধ্বংস হয়ে যায় রাসূলের সাথে তার প্রমাণ পেয়েছি নবীর চাচা আবু লাহাবের জীবন থেকে বিশ্বনবী যখন সাফা মারওয়া এই পাহাড়ের উপরে উঠে দাওয়াত দিয়েছিলেন এই লোকটা দিয়ে বলেছে তাব্বালাকা আলিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যা তাফসীরের কিতাবে সূরা লাহাবের তাফসীরে পড়েছে আবু লাহাব মুহাম্মদ রাসূলুল্লাহকে শুধু ধ্বংস হয়ে যা এই কথা বলে নাই সামনে একটা পাথর ছিল পাথরটা হাতে নিয়ে নবীর দিকে পানি নিক্ষেপ করেছিল আর ঢাকাবাসী খুব খেয়াল করে শুনে এটা আমার দুইটা পয়েন্ট আছে আবু লাহাব 1500 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে যে পাথর নিক্ষেপ করেছিল তাফসীরে বিজিলাল কোরআন মুফাসসির লিখেছেন সাইয়েদ কুতুব যে নবীজি সামনে পাথরটা পড়েছিল নবীর শরীরে লাগে নাই আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার জন্য কোরআনের আয়াত নাযিল করলেন শরীরে হাতে ধরলেন তাব্বাত ইয়াদা লাহাবি ওয়া তাব ইয়াদা মানে ছিল শব্দটা আয়াত
দুই বছর আল্লাহ দিয়েছে অথচ আবু লাহাব পাথর নিক্ষেপ করেছিল কয় হাত দিয়ে এক হাত আরো জোরে আরেকবার বলে আল্লাহ তার দুই হাত ধ্বংস করে দিলেন জবাব দিয়েছেন মুফাসসির এইভাবে আবু লাহাব যদি এভাবে পাথর নিক্ষেপ করেছিল এক হাত দিয়ে কিন্তু তার বাম হাতে নড়াচড়া করে সাপোর্ট দিয়েছিল আপনি যদি এখান থেকে একটা কোনো কিছু নিক্ষেপ করেন এভাবে এই হাত দিয়ে শুধু কাজ হবে না এই হাত নড়াচড়া করে সাপোর্ট দেবে আল্লাহ এই কাজ সহ্য করেন না নবীর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে যে যতটুকু তার সাথে যারা সাহায্য ছিল সহযোগিতা ছিল আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিয়েছে এই 15.5 বছরে আল্লাহ নবীর আদর্শকে তার শিক্ষাকে শিক্ষা ব্যবস্থা থেকে ডাইরেক্ট ডান হাতের মতো অনেকে বাম হাতের মতো বেসঙ্গ জাতিয়ে নাড়াচাড়া করে উঠিয়ে ফেলেছিলেন সুতরাং নবীজিকে যারা আঘাত দিয়ে শিক্ষা ব্যবস্থা থেকে 96% মুসলমানের এই দেশে নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কাউকে যারা বসাতে চেয়েছিলেন যারা ডাইরেক্ট এগুলো করেছিলেন যেগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল বাম হাত দিয়ে যারা বেসন্দ রোজা দিয়ে নাড়াচাড়া দিয়েছে উপদেষ্টা মণ্ডলের ভেতরে 2 জন আছে তারা সমকামিতা আক্রমণ করছে আমরা শুনতে পাচ্ছি পাঠ্যপুস্তকে যে পরিবর্তন করার চেষ্টা আছে 96% মুসলমান কিন্তু ঘুমিয়ে যায়নি এরা এখনো জেগে আছে আমিরে জামাত কুষ্টিয়ায় যেদিন ঘোষণা দিয়েছে দেশের মুসলমানরা এখন আর 5 তারিখের আগের মতো ঘুমিয়ে নেই সব সজাগ আছি আমরা আরো জোরে বলেন সুতরাং যারা ডান হাত দিয়ে চেষ্টা করছেন আল্লাহ বিরোধী রাসূল বিরোধী মানবতা বিরোধী এই কাজগুলোকে প্রমাণ করার জন্য বাস্তবায়নের জন্য আর পেছনের লোকদেরকে যারা বিভিন্ন নাম নিয়ে আবু লাহাবের বাম হাতের মতো নাড়াচাড়া দিচ্ছে আল্লাহ পাক যদি ধরে আবু লাহাবের মতো ডান হাত বাম হাত সব কিন্তু ধ্বংস করে ছাড়বে এটা আমরা সাবধান বাণী উচ্চারণ করছি এগুলো যারা আছে আমি নাম নিলাম না ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছে আপনি 152 জনের 108 জনের দেখতে পাচ্ছেন না এই মানুষগুলো কি চায় 108 জন না আমি 152 জনের সাথে যোগাযোগ রেখে দেখেছি সবাই চায় দেশে আল্লাহর বিধান চালু এই রমজান মাসে রাসূলের চরিত্র যেভাবে শরীয়তটা যেন বাস্তবে দেখতে পাই সেটা চালু 53 বছর তো দেখলে বাবা জানিয়েছিল খুব ভিড় করেছে অনেকে আমি দেখি না আমাদের 33 বছর মুরব্বিরা দিয়েছে স্বামী জানিয়েছিল অনেকে অনেকে চাচা জানিয়েছে 9 বছর ভাবি জানিয়েছে এমনকি বউ জানিয়েছে এটা তো দেখলাম এখন শুধুমাত্র কোরআন দিয়ে চললে নবীর আদর্শ দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা দেখতে পাবে এটা আপনারা দেখতে চান না সামনে আমার জীবনের সবচেয়ে বড় শখ আকাঙ্ক্ষা তামান্না এটা জন্ম চোখে যেন আল্লাহ আমাকে দেখায় 56,000 বর্গ মাইল তার কালাম দিয়ে চলছে আর এই চললে যে কেমন দেখা যায় এটা মিনি জান্নাত হয়ে যাবে আপনি বিশ্বাস করেন না মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ অনেকে এখনো পর্যন্ত শ্বশুর ভয় লাগাচ্ছে আমি জানা সেদিন বলেন যে শ্বশুর ভয় লাগাচ্ছে মেয়েদেরকে তোমাদের ঘর বন্দি করে রাখবে অনেকে যারা নাই খায় মামা বাবা খায় লাল পানি খায় এরা কি খাবে দেশটা যদি কোরআন দিয়ে চলে নবীর আদর্শ দিয়ে চলে পুরা দেশটা হয়ে যাবে মসজিদের মতো মসজিদে প্রবেশ করলে যত বড় বিড়িখোর হোক যত বড় ডালখোর হোক যত বড় বাবাখোর হোক আর লাল পানি খায় ওই
মেহমান এসে গেছে আমাদের মাঝখানে। লিল্লাহি তাকবীর। আমাদের রাসূলের আগমন, আমাদের রাসূলের আগমন। আমাদের মাহফিলের প্রধান অতিথি আওলাদ রাসূল আল্লামা আনোয়ার হোসেন তাহের আল-জাবেরি আল-মাদানী মাদাজিল্লাহুল আলী আমাদের মাঝে এসে গেছে। আমরা যে প্রচন্ড গরমে আপনারা কষ্ট পাচ্ছেন এবং যেহেতু এসে গেছে আপনারা কথা বলা ঠিক হবে না, আমি এখানে যা বসা আছে সব আমার উস্তাদের উস্তাদ। এই জন্য আমি কথা বলতে চাই, পয়েন্টগুলো শেষ করছি। 10 নাম্বার পেয়েছি তিনি শরীয়ত প্রণেতা, হ্যাঁ বললে হালাল, না বললে হারাম। সুতরাং তার সম্মান বেশি। 11 নাম্বার পেয়েছিলেন দাঁড়িয়ে আল্লাহর দিকে ডাকতেন, শুধুমাত্র আল্লাহর দিকে। কার দিকে? আমি একটা পয়েন্ট এখানে বলি, খুব খেয়াল করে শুনবেন। সূরা হামিম সেজদা 33 নাম্বার আয়াতটা এতদিন যেভাবে শুনেছেন ওইভাবে হবে না, ভালো করে খেয়াল করে শুনুন। আল্লাহ পাক বলেন ওয়া আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই লোকটার কথা চাইতে আর উত্তম কথা কে বলে দুনিয়া, যে লোকটা আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজের ভালো ভালো কাজে আঞ্জাম দেয় আর নিজে পরিচয় বের করে আমি একজন মুসলমান। আমি কি মুসলমান? বাংলার মুসলমানের আপনি আয়াতের দিকে 3টা বিষয় খেয়াল করবেন। এদেশে কম বেশি আমরা 96 ভাগ যেহেতু মুসলমান, এই জন্য আল্লাহর দিকে আমরা ডাকি, এটা আমি মেনে নিলাম। 2 নম্বর, ভালো ভালো কাজের আঞ্জাম আমরা নিজের জায়গা থেকে হলেও কম বেশি দিতে পারছি বাদে। 3 নম্বরে যেটা ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, এই ঘোষণা দেওয়ার মতো পরিবেশ এই দেশে এখন আসে নাই। কথা বলেন, এখন এমন জায়গা অনেক আছে যেখানে আমি মুসলমান, এই কথা বলা এখনো সম্ভব না। সুতরাং 3 নম্বর একটা যদি বাস্তবে চোখে দেখতে চান যে আমি মুসলমান, এই পরিচয় দিয়ে আমি এই পৃথিবীতে টিকে থাকতে চাই, তাহলে এই দেশটা কোরআনের হাতে দেওয়া লাগবে মাসকে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের এখন থেকে ডাক হবে কোনো পীরের দিকে না, কোনো বাবার দিকে না, আমাদের একমাত্র ডাক হবে আল্লাহর দিকে। জোরে বলেন আমিন। 12 নম্বরে পেয়েছি তিনি যুদ্ধবন্দীদের সাথে এমন ভালো আচরণ করতেন। ইয়ামামা একজনের নাম পড়লো হাদিসের পাতায়, বিগ লিডার ছিলেন এই লোকটা, সুমামা ইবনে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের ময়দানে তিনি ধরা পড়লেন, সাহাবীরা তাদের তাকে বেঁধে রেখেছে মসজিদের ভেতরে খুঁটির সাথে। নবীজি এসে বললেন, সুমামা কেমন লাগে তোমার, কি আচরণ আমার কাছে আশা করো? লোকটা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে মেরেও ফেলতে পারেন, ছেড়ে দিতে পারেন। নবীজি তাকে বললেন, সুমামা এই দুনিয়ার শেষ দুনিয়ার আরেকটা জগৎ আমাদের সামনে আসে। ইসলামের বিশাল কিছু তার সামনে তুলে ধরলেন। বাড়িতে যাওয়ার পরে নিজের হাতে রান্না করে খাবার বানাবেন তার জন্য। দ্বিতীয় দিন আবার তাকে দাওয়াত দিলেন ইসলামের। বিশ্বনবী নিজে উঠে দৌড় এক সাহাবীকে দিয়ে দহন করে গরম করে পাঠালেন। মনে আছে তিনি ইসলাম আয়াত করছেন, অথচ সে লোকটা যুদ্ধবন্দী। একটা যুদ্ধ
সুতরাং বাস্তবতা এটাই, শত্রুদের সাথে তিনি যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ করলেন, আর আমরা অন্যায় ভাবে কারাবন্দীদের সাথে, আমি তো অনেকটা জানি না, নিজেদের সাথে বলছি। এই যে মুরব্বী মানুষ বসে আছে মাওলানা রফিকুল ইসলাম খান, কে মুরব্বীর পায়ে বেড়ি দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে মাথায় দড়ি দিয়ে আছে গল্পে নিয়ে যাচ্ছে, আমার 11 ঘন্টা কাল হয়ে গেছে। অথচ নিজেরা বলছিল জানা কোনো দোষ নেই, আমরা জানি দোষ নেই, আমরা ধরে নিয়েছি ছেড়ে দেব না, উপরের নির্দেশ কোথায় পৌঁছেছিল দেশটা। আর তারা এই রবিউল আউয়াল আসলে একদিন ছুটি দিত নবীর সন্ন্যাস পালন করার জন্য, নবীর আদর্শের কোন খোঁজ খবর তাদের কাছে নেই। এই উসামা ইবনে আসাদ নবীর আশ্রম থেকে শেষ পর্যন্ত বাপদাদার ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করেছিলেন। এই 15 বছর যদি এরকম কিছু দেখাতে পারতে, লাখের উপরে মানুষ জেল কাটতেছে, আমার মনে হয় 100 জনের 70 জন মানুষ এই দেশে জেল কাটে কিচ্ছু পায় না, বিশেষ করে 15.5 বছর। এই মানুষগুলো আপনার দলে অন্তত না আসলে আপনার জন্য দোয়া করতো। এরপরে আমি পেয়েছি বিশ্বনবীকে একমাত্র আদর্শ হওয়ার কারণ তিনি শত্রুদের সাথে আচরণ দেখিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে আছে। তাই তিনি দোয়া করেছিলেন আল্লাহ তাহদি কওমি ফাইন্নাহুল্লাহ ইয়ালামু। 14 নম্বর পেয়েছি তিনি নবী এবং রাসূলদের নেতা ছিলেন। 15 নম্বর ছিল তার বক্ষ ছিল উন্মুক্ত। 16 নম্বর পেয়েছি তিনি ছিলেন লাইট বা আলো। 17 নম্বর তিনি ছিলেন স্নেহময় মমতাময়। 18 নম্বর তিনি ছিলেন কমল হৃদয়ের অধিকারী। এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আল্লাহ লুকিয়ে রেখেছেন। রাসূলের জীবনে 1 ঘন্টা 1.5 ঘন্টা না, কিয়ামত পর্যন্ত যদি কেউ আলোচনা করে, আমি 31টা বিষয় সাজিয়েছি এক একটা পাঠ অনুযায়ী। সুতরাং এরকম যদি শুরু হয় যে 31 দিন একাধারে লাগার কথা আমার এই ক্ষুদ্র জ্ঞানে, যারা আরো বড় বড় আলেম এখানে বসে আছে, কিয়ামত পর্যন্ত আলোচনা শুনবেন করবেন, আমাদের নবী আসিম খলকেন আসিম কোনদিন শেষ হবে না ইনশাআল্লাহ। সুতরাং নবীজি আমাদের একমাত্র আদর্শ, এটা ফাইনাল, তাকে ছাড়া আমরা কাউকে মানি না। ওদের আহ্বান জানাচ্ছি তাকে আদর্শ গ্রহণ করার জন্য। আমি বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এখন আমাদের সামনে এমনিতেই